Oh Allah, the Almighty, Allah, Allah, protect me and guide me. মোহাম্মদ রাসূলুল্লাহ যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখে রে রইব সুখে হবে না নেকের সমতুল খোদার নূরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা সরহানে ছাড়বেন তোরে রে নবী আমার পাকা সবাই হলে ছাড়বেন তোরে রে তাই তো বসে আরাম করে পাইব নদের কোল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল বেহেশতের হুরো পরে আমায় নিবে বরণ করে রে জান্নাতের হুরো পরে আমায় নিবে বরণ করে রে গলায় পরাবে তারা খোদার নূরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাবা কোরআন থেকে পড়েছি আপনাদের সামনে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আওয়াজ বেরাদার, হ্যাঁ ঠিক আছে, এইভাবে একটু বাড়া বাবা। এই আয়াতে কারিমার বাংলা তরজমা হলো এই, আমার আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যাহারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হবে, আমার নাম হলো গাফুরুর রহিম। আমি তাদের গুনাহ সমূহ মাফ করে দেবো, তাদের প্রতি দয়া করবো। আল্লাহ আসুন, নবীর প্রেম ভালোবাসা নিশ্চয় আমাদের দিলে আছে বেরাদার। তো সেই নবীর জীবনী হচ্ছে
যে নবী ছাড়া আমাদের কোনো উপায় হাসনে থাকবে না। এখন চোখ বন্ধ করে কবরে শুয়ে গেলে নবীর দিদার হবে, সশরীরে নবী আপনার কবরে হাজির থাকবেন, হাদিসে প্রমাণ। দোস্ত বুঝুর্গ, তো সেই নবীর আলোচনা হবে যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের কান্ডারি দরদি নবী। আসুন, গতকাল বলতে বলতে বলেছিলাম যে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে সিনা চাকের কথা বলছিল মনে হয় না, যে নবীজির সিনা চাক 4 বার হয়েছিল, প্রথমবার এটা হলো। তো মা হালিমা সাদিয়ার বেটা বেটি তারা এসে এই ভয়ানক অবস্থা দেখে মাকে বললো, মা এই অবস্থা। তখন মা হালিমা যাচ্ছিলেন, আর আমরাও সমাপ্ত করেছিলাম। সিনা চাকের কথা শোনে গায়ে বায়ের চলে বেকর বনে, এর জোরে বড় সুবহানাল্লাহ। সিনা চাকের কথা শোনে গায়ে বায়ের চলে বেকর বনে, আকাশ কাঁদে বাতাস কাঁদে আর কাঁদে চন্দ্র সে তারা। আরে নাবি নাবি করে বেড়াই আমরা পাই না কেন তোমারে, কোন দেশে রহিলে নিরালে, একদিন বসে একদিন মরে গাঠে লইয়া কাগজে বসিল। আরে দয়ার নবী বসে গাঠে কাটা দিলেন সেতে পৌঁছায়া, কোন দেশে রহিলে জাগিয়া। পড়ি বলে ওরে সোনা তোমার নাম তাহায়া আমার বলনা, আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আজ ছাড়ব না, কোন দেশে রহিলে জাগিয়া। আমার নাবি বলেন ওরে বাবা যার ভয়ে ভেঙে আসলে ওরে আমি দেশে নবী মার নাম পায়া হলো মোস্তাফা, কোন দেশে রহিলে জাগিয়া। পরে বলে ওরে ছেলে কে বা তোমায় তাহারা বলে গো, আরে যদি করে তোমার কারবা সর্ব দাও না আজ পড়ায়া, কোন দেশে রহিলে জাগিয়া। দয়ার নাবি গো কেন গেলে নেই দুনিয়া ছাড়িয়া, আরে তোমার দেখিলে আমি হেলার ঘরে রইতে পারি না, কেন গেলে নেই দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি এবার ধারাবাহিক জীবনী আরম্ভ হলো বাবা।
সেখানে নাই। আমার দয়ার নবী মুস্তাফা তিনি বাবা একা বসে আছে। হালিমা জিজ্ঞাসা করে, বেটা শুনলাম নাকি মাকে তোমাকে ঘিরেছিল, কি উপায়? নবী বলল, মা ঘিরেছিল কথা সত্য, কিন্তু তারা একই বলে আমাদেরকে তারা ধরে নিয়ে গিয়েছিল। তিনজন সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার এই সিনা চাপ করেছে, আর একটা কালো মতো কি যেন বার করে আমার পেটে থেকে বার করে অপারেশন করে বার করে সেটা ফেলাই দিয়েছে। মা হালিমা বলে, বেটা যখন কেটেছিল নিশ্চয়ই তোমাকে ব্যথা হয়েছে। বলে, মা একটুকু ব্যথা হয়নি, এক ফোঁটা রক্ত ঝরেনি। মা গো, আর কোন জায়গাটা কেটেছিল এটাও তোমাকে দেখাতে পারবো না, কেননা তারা কেটেছে বার করেছে কথা সত্য, কিন্তু হাত বলিয়ে দেওয়ার পরে পরে সাথে সাথে সেলাইয়ের দাগও মিশে গেছে। সেলাইয়ের দাগও নেই। ভাই সিনাচারটা কেন হলো, আর এই কালো মতো ওটা কি বাহির করলো? এটাই তো জীবন, যার সাথে একটা ঘটে বলার সময় থাকে না। এমন একটা জিনিস যেটা আমাদের মধ্যে আছে। বাচ্চাকালে ছেলেরা সাধারণত খেলার দিকে নেশা থাকে, নবীর যেন ওটা না হয়, এই জন্য একবার করা হলো। জৈবনকালে অনেক কিছু ঘটে যায়, নাউজুবিল্লাহ, নবী তো ঘটবে না, তো হতে পারে এমন যেন নবীর না হয়। নাম্বার 3, যে কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআনটা নবীর উপর নাজিল হবে। তাই একবার, আর আল্লাহ নূরের তাজাতে নবীর বডির কোনো ক্ষতি না হয়, তাই একবার মেরাজের টাইমে করেছিল। এই হলো 4 বার। জয় বাবা, সময় তো হয়ে গেল, দুধবারের টাইম শেষ হয়ে গেছে আগে। মা হালিমা সাদিয়া আশ্চর্যজনিত হইয়া বললেন, ব্যাপারটা কি? সাদা সাদা পোশাক পরে আবার কেটেছে দাগ নাই, এক ফোঁটা রক্ত ঝরে নাই। আমার মন বলে এটা কোন জিন ভূতের খেলা হইতে পারে। কাজে এই ছেলেকে আর রাখা যাবে না, আর মা আমেনার কাছে আমরা পৌঁছে দিয়ে আসি। বাবা গো, এবার মা আমেনার কাছে বাবা গিয়ে পৌঁছে দিল। আমেনাকে বলে, আমেনা বলা মা, তোমার ছেলে তুমি বুকে নাও না, তার কাছে না। এই জন্য আমার মনে হয় তোমার ছেলেকে জিনের ছটা লেগেছে। ঘটনাটা ঘুরিয়ে বলল, বাবা জিনের ছটা লেগেছে, এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম। মা আমেনা বলল, হালিমা আমি 9 মাস পেটে রেখেছে, আমার পেটাকে জিনের ছটা লাগতে পারে না, আমার বেটাকে জিনের ছড়া লাগতে পারে না। ঠিক আছে বহি, আমার ছেলে তুই আমাকে ফেরত দিলে আমি আনন্দ পেলাম। বাবা গো, এবার জনাব আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, আমেনা হালিমা, আমার কথাকে তুমি মানুষ করেছ, এই জন্য তোমাকে কত দেওয়া লাগবে একবার করে তুমি মুখে বলো। বাবা গো, হালিমা বলছে কথা বলবেন না। এই বাবা আব্দুল মুত্তালিব, জীবনে কোনোদিন এই কথাটা বলবেন না যে আমি নবী মুস্তাফাকে মানুষ করেছি। একবার সুবহানাল্লাহ বলেন। নবী মুস্তাফাকে আমি মানুষ করেছি, এই কথাটা বলবেন না। আব্দুল মুত্তালিব অবাক, আরে কে মানুষ করেছে একটু বল বাবা, তোর মুখ থেকে আমি জেনে যাই শুনেনি। আমার মা হালিমা বলল, আপনার পোতায় নবী মুস্তাফাকে আমি মানুষ করি নাই, বড় আপনার পোতায় আমাকে মানুষ করে এলো। সুবহানাল্লাহ। আমার আগে হাড়ি চলতো না, আপনার পোতার কারণে রহমত ভরপুর হয়ে গেছে। এই জন্য আমি জীবনে কোনোদিন বলবো না আমি নবীকে মানুষ করেছি। লোকে কি বলবে বলো না, আমি নবীকে মানুষ করি নাই, বরং নবীজি আমাদের মানুষ করেছে, এই কথাই বলবো। আব্দুল মুত্তালিব খুশি হলো শুনে, আর বলল, আচ্ছা ঠিক আছে বা তাই হলো, তো একজন দুধ তো পান করিয়েছিস, এটার জন্য কত দেওয়া লাগবে বল। হালিমা বলে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, কত দিবে কি করবে না করবে সেটা আপনার ব্যাপার। আমার ভাইয়েরা গো, আচ্ছা আপনারাই বলুন তো, মায়ের দুধের দাম কত বলা যায়? এক দুধের দাম কত হয়? ও বাবা, কত কুইন্টাল মায়ের দুধ পান করেছি, হিসাব কেউ রাখে? বাবা গো, এই মা কি করে বলবে এত টাকা লাগবে, এত দিতে হবে? আমি বললাম, আমি তা বলতে পারবো না।
দিলে খাটিয়া তবে ক্ষমা করো মায়ের রে, আমার ছেলের তরে মায়ের কদম তলে জান্নাত পাবে তাকে। রোজারা বাইরে দেখে নয়ন ভৈরা বাইরে দেখে হিরে গ্রামবাসী একটু তারা বাইরে দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জিজ্ঞাসা করছে, হুজুর আমার মাকে আমি মাথায় করে ঘরে ঘরে কাবা শরীফ 7 বার চক্কর দিয়েছি, তো নবী বলল তা কি হয়েছে? তো হুজুর আমার বলার উদ্দেশ্য আমার কি মায়ের দুধের দেনা শোধ হইল? নবী বলল দুধের দেনা শোন, তোর মা যখন তোকে জন্ম দেয় ব্যথায় খাত, প্রথম যে ব্যথা উঠেছিল তোর মা যে উহু করেছিল ওই দেনাটাই তোর এখনো শোধ হয়নি। ঝরে বড় সুবহানাল্লাহ। তাহলে এই মায়ের দুধের দেনা শোধ কবে হবে? সুবহানাল্লাহ। কথায় কথায় মনে পড়ে যায় ভাই, একটা ছেলে বলছে হুজুর আমি একটা কসম করেছি। আজকাল তো মাকে ভালোবাসছে না বাবা, মাকে ভালোবাসে না, শাশুড়িকে বলছে আম্মা জান। একটা ছেলে বললো হুজুর আমি একটা কসম খেয়ে ফেলেছি। কি কসম? বললো যে আমার এই মাসটার সমাধান হলে আমি এই কাবা শরীফের চোখে একটা চুমা দেবো। আচ্ছা আচ্ছা তাই নাকি? কাজ হয়েছে বলে? হ্যাঁ কাজ হয়ে গেছে। তো যা কাবা শরীফের চোখে একটা চুমা দেয়। তো বলছে হুজুর আমার বাড়ি থেকে 400 মাইল দূর কাবা, কে যাবে এখন? বলার সময় বলে দিয়েছি কিন্তু বাবা তোমাদের যেতেই হবে। বলে হুজুর যাওয়া সম্ভব নয়। নবী বলে ঠিক আছে তুই এক কাম কর, বাড়ি যা, তোর মায়ের পায়ে একবার চুমা দিয়ে দেখা, তো তোর জান্নাতের চোখে একটা চুমা দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বললো হুজুর এটা সম্ভব নয় আমার, এই জন্য আমার মা দুনিয়াতে বেঁচে নেই। তোর মা বেঁচে নেই? না হুজুর মা বেঁচে নেই। আচ্ছা ঠিক আছে এক কাম কর, তোর মায়ের কবরে চলে যা, আর তোর মায়ের কবরের কাছে গিয়ে পায়ের দিকে একটা চুমা দিয়ে দেখে যা, তোর কসম পড়ে যাবে। বলে হুজুর এটা অবশ্যই পারলাম না। কেন? বলে হুজুর আমার মায়ের কবর একদম লেভেল হয়ে গেছে, কোনটা মায়ের কোনটা বাবার কোনটা দাদা কোনটা দাদি কোনটা প্রতিবেশী জানে না, আন্দাজে কোনটায় চুমা দিতে কোনটায় দেবো। তাই তো ঠিকই তো। আচ্ছা ঠিক আছে এক কাম কর, এই কবরে চুমা দিতে হবে না, ওই কবরস্থানে এক সাইডে মা বলে একটা চুমা দিয়ে দেখেছে, তোর কসম পড়ে যাবে। ছেলে বললো হুজুর এটা সম্ভব না। কেন? বলে হুজুর আমার মা যখন মারা যায় তখন আমি একবারে ছোট, এখন এটাই মাটি দিয়েছে না ওটাই মাটি দিয়েছে আমার জানা নেই। এ তো কঠিন ভেজাল, কি হবে তাহলে? বললো শোন তোর জন্য কাজ করে বলি, একটা লাঠির সূত্রা খাড়া করে দিয়ে ওটা দেখবার মা বলে ডেকে একটা চুমা খাওয়া যায়, তোর কসম পুরো হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই হলো জননীর মা। বলে হলো আমি বলতে পারবো না কত কি দেবে। বাবা গো জনাব আব্দুল মুত্তালিব বলে মা তারে তুই পারবি না তো শুনেলে। চাকর বাকরকে বলে 1000 উটনি তাকে দেওয়া হলো। হালিমা 1000 উটনি দিয়েছে বাবা। আব্দুল মুত্তালিব আর নবীর দাদা তো বড় লোক ছিল। 1000 উটনি দেওয়ার পরে আবার একটু সোনা দেওয়ার পরে বললো হালিমা এ তার তোর জন্য খোলা রইল মা, অভাব অনটনে যে কোনো টাইমে তুই চলে আসবে, তোর জন্য এ তার জীবনে বন্ধ হইবে না। এই কথা বলে হালিমাকে বিদায় করা হলো। উনি চলে গেলেন। এবার নবী তার মাকে পেল, মা আমার বেটাকে পেল, কিন্তু কতদিনের জন্য পেল? বাবা মাত্র 2 বছর 1 মাস 10 দিন। নবীজি মায়ের সাথে সাথে ঘুরলো, মা সবসময় সাথে ভাতে কাঁচা দিয়ে থাকে বাবা। বাবা তো যখন নবীজির বয়স 6.5 বছর হতে গেল, আমার একদিন একটা চিন্তা ভাবনা করেছিল, আমার মায়ের হঠাৎ করে আমিনার মনে যেন খেয়াল চলে আসলো, আল্লাহ গো আমার ছেলে যদি কোনোদিন আমাকে প্রশ্ন করে বসে মা সবারই তো বাবা আছে, আমার বাবা কবে আসবে, কোথায় গেছে, এইভাবে যদি প্রশ্ন করে দেয় আমি ছেলের কাছে কি জবাব দেবো? এই জন্য চিন্তা করেছে যাবে না যে আমার ছেলে প্রশ্ন করার আগে আল্লাহ গো আমি যদি আমার বেটাকে নিয়ে একবার মদিনার
মাজার শরীফ থেকে ঘুরে আসি, তাহলে দুইটা কাজ হবে। একটা হলো রাস্তায় তার বাপের কবরখানা জিয়ারত করা হবে, আর একবার নানার বাড়িখানা দেখে আসা হবে। এটাই সিদ্ধান্ত করে বাবা আমি না নিয়াত করে নিয়েছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা গো আমি একটা নিয়াত করে ফেলেছি। আব্বা বললাম না, কি নিয়াত করেছো একটু বলো। বলল কোন সময়তে আপনার কথা আমাকে জিজ্ঞাসা করতে পারে, তার বাবা প্রশ্ন করতে পারে, এই জন্য আমি মনে করেছি একবার সোনার মদিনা থেকে ঘুরে আসবো, তাহলে তার আব্বার কবর কেন নিজের চোখে দেখে নেবে, আর আমাকে প্রশ্ন করবে না, আর আমাকে প্রশ্ন করবে না। এই জন্য আমি মদিনা যাওয়ার নিয়াত করেছি। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে তুমি যখন যাবে আমি বাধা দেব না, বাধা তো দেব না। সাদা জায়গা দেখতে আমাকে ভালো লাগছে, বলে বলে বলছিলাম। আর সাদা জায়গাটা পুরা হলে ভাই বলাকে দাদা করে আমি ব্যবস্থা করে দিলে আমি কাকে তোমার সঙ্গে পাঠাবো, কে সঙ্গে যাবে? একটা বেটা ছেলেকে পাঠাবো, লোকের কথা বলবে যে আমি না বিধবা নারী, আর তার সঙ্গে একটা পর পুরুষের সঙ্গে ওই লম্বা করে 400 মাইল রাস্তা কি করে যাওয়া যায়? এই জন্য একজন সঙ্গে দেওয়া লাগবে, কাকে দেওয়া যায়? এবার বাবা খাজা আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাঁধে ছিল, ওই মেয়েটার নাম ছিল হযরত উম্মে আয়মা। এই উম্মে আয়মা আমার আমি একটু নিয়াত করেছি মদিনা যাবে, একটু সঙ্গে করে নিয়ে যেত মা, একা যেতে ছেলে নিয়ে অসুবিধা, একটু তুই সঙ্গে করে নিয়ে যাবে। ও মা এবার রাজি হলো, ঠিক আছে চিন্তা করবেন না, আমি রাজি আছি। কিসে চলে যাবে? একটা উঠে নিয়ে সাজানো হলো বাবা, আর ওই উঠে চলে তারা যাবে। আব্দুল মুত্তালিব বলল, হবে না, তুমি যা, 1 মাসের বেশি জানে থাকবে না, আবার তুমি ঘুরে চলে আসো, এটা জানে মনে করো না। আর মাক্কা যেয়ে করবো কি, যেহেতু আমার স্বামী দুনিয়াতে বেঁচে না, আর মাক্কা যেয়ে করবো কি, এটা জানে খবর মনে আনিও না। বেড়া তুমি যদি না আসো, তোমার স্বামীর ভিটাই বাতি জ্বালাবে কে? আমি হবে না বলে কাকে রাগ করে আমি না, এই জন্য যেন থেকে যেও না। আমি না বলে আপু আমার জন্য দোয়া করবে, আল্লাহ যদি হায়াতে রাখে আমি নিশ্চয়ই চলে আসবো, আব্বা কোনো চিন্তা নাই। এই কথা বলে বাবা কাবা শরীফে তওয়াফ করা হলো, সালাম করা হলো, বাবাকে সালাম করা হলো। এবার উঠনি সাজানো হলো। আমার ভাইরা মা বোনেরা, বিবি আমেনা বসেছেন আগে, আর আমার দয়াল নবীকে বসিয়েছেন পিছে, আর ওদের নাকে ধরে দাঁড়িয়ে আছে উম্মে আয়মার নিচে। ওদের নাকে ধরে টেনে টেনে এবার নিয়ে যাবে বাবা। এত ওটাকে ধরে টানাটানি করে, এত টানাটানি করে, ওটে চোখ দিয়ে পারে নাক দিয়ে কোন বহে যায়, কিন্তু ওর কোন মতে চলতে চায় না, কোনো মতে হাঁটে না, কোনো মতে মাথা থেকে পা তোলে না। আমি না বলো ব্যাপার কি, উঠনি কেন চলে না, কি হলো না হলো জানি না। ও মায় বলবে কি ব্যাপার, উঠ এত মারা পরে উঠ কেন চলে না? উঠনি তার ভাষায় বলে, আমি না গো, আমার হাড্ডি মাংস যদি আলাদা আলাদা করে দাও তাও দেবে, আমি পা কতক্ষণ তুলবো না, কতক্ষণ বলে যাবে না। তোমার ওই যে বেটাটাকে পিছনে বসিয়েছ, এটা তোমার বেটা শুধু নয়, ইনি হলো ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, ইনি হলো নবীদের সরদার গো, ইনি হলো আল্লাহর দোস্ত গো, ইনি হলো আখেরি নবী গো। এই জন্য ওই নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ না আগে বসাবে আমি আর আগে বাড়ব না। রাস্তায় চলতে চলতে কত পাহাড় পর্বত গাছপালা পড়বে, আর তারা আমাকে বরদোয়া দেবে, বলবে উঠে রে এত কেন বেয়াদব রে, আমি নবীকে পিছনে বসিয়ে রেখেছি সেই কথা আমাকে বলবে, আমি এত বরদোয়া নিতে পারবো না।
যতক্ষণ না তোমার বেটাকে আগে বসাবা আমি চলবো না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বড় খুশি হলো। নবীকে পিছন থেকে টান মেরে তুলে বাবা আগে বসানো হইল। নবীকে আগে বসানো হয়েছে ওরে যেন এবার লম্বা লম্বা ধাপ ফেলে বাবা এই মক্কা থেকে মদিনার পথে যেতে আরম্ভ করেছে। আরো আমার মক্কা আমার মদিনা হইল আজ সোনার যেই দেশেতে শুয়ে আছে যিনি হলো নবীদের শেষ নবী আগে বসেছেন আর উঠনি চলতে আরম্ভ করলো বাবা। তবে একটা কথা বলি মা বলে না, উঠনি তো হাঁটতে লাগলো ঠিক আছে, কিন্তু ওর যাচ্ছে মক্কা থেকে মদিনার দিকে আর আবেদার মুখটা আর বলে কাবারে সালাম করে রইল। আমি আবেদা চলে গেলাম, আমার স্বামীর মতো যদি কোনো বিপদ আমারও হয়ে যায় মনে করি এটাই তোকে জীবনের শেষ সালাম। আর যদি আল্লাহ আমাকে ঘুরিয়ে নিয়ে এসে খাবা তুই হলি পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘরে খাবা আবার তোকে তর্জব করবো। এই কথা বলতে বলতে বাবা অনেক দূর চলে গেল। এবার চলে যেতে যেতে বাবা কিছু দূর চলে যাওয়ার পরে আমার আমেনা বলছে উম্মে আয়মানের দ্বারা একটু দয়া করে দাঁড়া। উম্মে আয়মান দাঁড়া। আমার নবী পাক বলে মা এইখানে দাঁড়াবা কেন মা কি হয়েছে একটু বলো। বলে বেটা রে তোর বাবার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে যখন আমার বিয়ে হয় আমি পালকিতে চড়ে আসছিলাম বেটা আর তোমাকে সাথে করে উটের উপরে চড়ে যাচ্ছি রে বেটা, তাতে কি হয়েছে মা? বলল আমার মনে যেন সন্দেহ হয় জানে বাবা মেয়ে রাস্তা কথা ছুটে গেল নাকি, রাস্তা ভুল হয়ে গেল নাকি, এই জন্য একটু দাঁড়িয়ে যাব। আর আল্লাহর কোন বান্দাকে মেরে একটা কথা জিজ্ঞাসা করো নেবো দাদা কি বাবা গো এটা রাস্তা কি মদিনায় যাচ্ছে নইলে বিপদ হয়ে যাবে বাবা। আমার নবী মার আগাখানে বসে আছে, মার মুখের দিকে তাকিয়ে বললেন মা হাজার তারিকাতুল মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলছেন বাবা হাজার তারিকাতুল মদিনা এটাই হলো মদিনার রাস্তা, হাজার তারিকাতুল ইয়ামান এটাই ইয়ামানে চলে যাচ্ছে। মা মা বেটার কপালে চুমো খেয়ে বলল বেটা তুমি তা কি করে জানলে? আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে এ রাস্তায় কোনোদিন তুমি হাঁটনি, এ রাস্তায় কোনোদিন তুমি আসনি, কি করে তুমি জানলা এটা মদিনার রাস্তা? বলে মা গো আমি কি করে জানলাম? আমি যখন মাত্র 3 দিনের বাচ্চা ছিলাম মা অল্প সময়ের জন্য তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে মা, ওই সময় আমার আল্লাহ পৃথিবীর পথ ঘাটগুলা আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। মা মা বলছো মায় মারবে বেটা কখন মাকে খারাপ রাস্তা দেখায় না, ভুল পথে দিয়ে যায় না, কাউকে জিজ্ঞাসা করা দরকার নেই। আমার বেটা যেটা দিয়ে বলছে ওটা দিয়েছ, আর কাউকে জিজ্ঞাসা করা দরকার না, আর কথা বলে দাঁড়াবার দরকার নাই। এইভাবে চলে যায় চলে যেতে যেতে ফেরা দাঁড়ান ইসলাম। আমি না কোনো সময় দাঁড়াতে বলে না, কিন্তু বাবা গো একবার আমার নবী মুস্তাফা চোখ ভরা পানি আর মুখ ভরা দুগুলিয়া বলে উঠলো ও মায়ের মা। তখন আমার মায়ের বলে তুমি দাঁড়িয়েছিলে, মার হুকুমে তুমি দাঁড়িয়েছিলে। এবার আমি সেই মায়ের না আর বলছি একটু তুমি দাঁড়িয়ে যা। আমি না বলো বেটা এখানে দাঁড়াবার কারণ কি? তুমি তো বলে রাস্তা ভুল হয় নাই। বলে মা গো এখনো বলছে রাস্তা ভুল হয় নাই মা ঠিকই যাচ্ছে। ও বেটা তবে তুমি নামতে চাইছো কেন? আমার নবী ঢুকরে কাঁদতে লাগলো বাবা। আমার নবী বলে ইন্নি আরা ওয়ালা তারাওনা ওয়া ইন্নি আসমাউ ওয়ালা তাসমাউনা। আমি যেমন শুনি তোমরা তা শোনো না, আমি যেমন দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। মা গো আমি দাঁড়িয়ে গেলাম এই জন্য এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার জন্মদাতা খাজা আব্দুল্লাহর কবরখানা দেখতে পাচ্ছি গো, আমার আব্বার কবরখানা দেখতে পাচ্ছি মা, এই জন্য একটু নেমে যাবো। আমার আব্বার কবর পর্যন্ত আমি হেঁটে যাব, আর কোনো মাথায় উঠে যাবো না।
আমি না বেটাকে বুকে নিয়ে ধরপড় করে কাঁদতে। বেটা এখান থেকে 3.5 মাইল দূরে তোমার আপনার কবর তুমি দেখতে পাচ্ছ। আপনাকে একটু বুঝাই বাবা, অনেক প্রশ্ন করতে পারে হেলারা কি করে সম্ভব? 3.5 মাইল দূরে আছে বাপের কবর, কি করে দেখতে পাই? বাবা তো কবরটা তো বড়। হযরত সুলাইমান নবীর নাম তো শুনেছেন আপনারা। ওই সুলাইমান নবী তার দলবল নিয়ে বাবা চলে যাচ্ছে 3.5 মাইল দূরে একটা ছোট্ট চিউটি পিপিলিকা, যে পিপিলিকা বাবা চশমা না দিলে দেখতে পাওয়া যায় এত ছোট। ওই পিঁপড়াগুলা 3.5 মাইল রাস্তায় যাচ্ছে, আর ওই পিপিলিকাদের সরদার বলছে উদখুলু মা সাকিনাকুম। কোরআনের সূরা নামাল এই পিপিলিকা নামে একটা কোরআনের সূরা আছে। ও বাবা ওই পিপিলিকার সরদার বলছে উদখুলু মা সাকিনাকুম, তোমরা আমার ঘরের মধ্যে ঢুকে যাও। বললো কেন? বলে সুলাইমান নবী তলবল নিয়ে হেঁটে হেঁটে আসছে, আমরা ছোট ছোট পিপিলিকা হয়তো নজরে পড়বে না, আমাদের উপরে পা চাপিয়ে দিলে আমরা বাঁচবো না, তাই আবার আমার খাদে ঢুকে যা। সুলাইমান নবীর দল যখন চলে যাবে তখন আমরা বার হবো। এটা বলছে 3.5 মাইল দূর থেকে সুলাইমান নবী হাসছে। শুনতে পেয়ে পিপিলিকা গেল বলছে আর ওইখানে হাসছে। ওনার সাথে সাহাবারা বলা হলেন হাসছেন কেন, কি হয়েছে? বলে আর বলো না, 3.5 মাইল দূরে ছোট্ট পিপিলিকা গুলা বলছে আপন আমার ঘরে ঢুকে যা, সুলাইমান নবী দল আসছে। তো বাবা রে এখান থেকে জানা গেল কি সুলাইমান নবী যদি ছোট্ট একটা পিপিলিকাকে 3.5 মাইল দূর থেকে দেখতে পায়, তাদের কথা বলা শুনতে পায়, আমার সুলাইমান নবীর নবী সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন কেন বাপের কবর দেখতে পাবে না? মিলে গেল কথা বাবা। আমি না বলবো বেটা আমি নামবো, তুমি তোমার আব্বার সম্মানের জন্য যদি নামো, আমি আমার স্বামীর মহব্বত আমি নেমে যাবো না বেটা। মরণকালে তোর বাবার সাথে আমার দেখা হয়নি, আমার হাতের একদম সর্বত্র বাপ হয়নি। বাবা নবী মা নেমে গেছি, আমি না নেমে গেছি, মা বেটা দুজনায় হেঁটে 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 চলে যাচ্ছে বাবা। ও মায় মা ওটাকে নিয়ে হেঁটে হেঁটে আসছে পিছনে পিছনে। এইভাবে যেতে 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 বাবা কবরখানা যত কাছে হয় ততই যেন নবীর মুখখানা ফেটে যায়। যতই কবরখানা কাছে হয় ততই যেন নবীর চোখের পানি বেড়ে যায়। এই করে যেতে যেতে বাবা কাছাকাছি হলো। মা তুমি মেয়ে মানুষ, তুমি নারী জাতি, মা তুমি একটু দূরে দাঁড়াও, কবরের কাছে যেও না মা, তুমি দূরে দাঁড়াও, আমি আমার আপনার কবরখানে একটু জিয়ারত করে আসি, একটু সালাম করে আসি বাবা। এই নবী 6.5 বছরের ছেলে, 6.5 বছরের ছেলে আমার কবরের কাছে গিয়ে কাঁদে আর দোয়া করে, আব্বা গো আপনি তো কবরে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার সামনে যখন আমার বন্ধু বান্ধবেরা আব্বা করে ডাকি তখন আমার আর সইতে পারি না, এতই কষ্ট হয় আব্বা, জীবনে কোনোদিন আব্বা বলে আর ডাকতে পাবো না। আমার ভাইরা যাদের বাবা মারা গেছে ওরা জানে বাবা মারা কত ব্যথা, যাদের মা মারা গেছে তারা জানে মা হারা কত ব্যথা, যাদের কোলে ছেলে মারা গেছে ওরা জানে ছেলে মরে যাওয়া কত ব্যথা। সুবহানাল্লাহ। এই বাবারা, আমার ভাইরা, আমার ভাইরা দয়ার আমি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে একটা কথা শুনবো বাবা। আমি হেলার যদি দোয়া করে হাত তুলে আপনারা সবাই করবেন। আচ্ছা বলো, আমার নবী যদি কাঁদে তো আমার আল্লাহ পাকের হুর গেলে মানুষ সবাই কাঁদবে। আমি না দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, উম্মে আয়না দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবি, আর এমনকি বাবা জানোয়ার উর্নিটা পর্যন্ত বাবা কাঁদতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি করে আমার কবরখানা দোয়া করে মা ডাক দিয়ে বলে বেটা আইরে আয় সোনা উঠে চলে বেটা, তোর আমার কবরে যতই আব্বা আব্বা করে না তোর আমার বাকশক্তি হরণ হয়ে গেছে আর সে কথা বলতে পারবে না। জানি বাবা যখন কেউ মারা যায় বাবা গো যারা নেককার মানুষ তারা বলে এটা আস্তে আস্তে তোমরা তাড়াতাড়ি আমাকে গোসল দিয়ে সারো, তাড়াতাড়ি করে আমাকে কাফন পরিয়ে দেয়। যখন চারজনে ঘাড়ে করে নিয়ে যায় তখন বলে তাড়াতাড়ি করে হাঁটো না গো,
গো, একটু বাঁচা নিয়ে হাঁটো না গো, এই জন্য আমি কবরে গেলে আমার নবীর দেখা পাবো। আর যারা গুনেগার পাবে তারা বলবে দাদা ভাই এটা আস্তে আস্তে করে গোসলটা শরীরটা আমার কাটাচ্ছে, সবই করে কিন্তু শুনতে পাওয়া যায় না। ও বাবারা, আস্তে আস্তে করে তোমরা কাফন পরাও, আস্তে আস্তে করে আমাকে নিয়ে চলো, একটু দেরি করে নিয়ে চলো গো, ওই অন্ধকার কবরে একাই থাকবো কি করে। পায়রা দোস্তরা বুজুর্গরা, যাই হোক বাবা, এমনি করে বাপের কবর খানা জিয়ারত করে নিয়া চোখের বাড়ি মুছতে মুছতে মায়ের কাছে চলে আসলো। মা আঁচল দিয়ে চোখ কানা মুছে দিয়া আমার নবীকে সাথে করে আবার উঠে চড়ে চলে গেল মদিনা। সেই মদিনা শরীফে কম বেশি যাত্রা শুনতে যাচ্ছে বাবা বেড়ানো। এবার এবার বললো বেড়া, ও বিবি আমেনা, 1 মাস হয়ে যাচ্ছে, তোমার শ্বশুর আব্বা বারবার করে বলেছে 1 মাসের বেশি জানে থাকিও না, তাই বলো আবার তোমাকে মক্কায় যেতে হবে। বাবারা, আমার মা মনে না, ও মা আমার বললো আসছে, আবার মক্কা শরীফ আমাকে যাওয়া লাগবে। বাপের দেশে ঘোরা হলো, বেড়ানো হলো বাবা, এবার আবার ঘুরে আবার চলে আসছে মক্কার দিকে। আস্তে আস্তে বাবা, এত রৌদ্রের তাপ, এত গরম, আমেনার ধারণা কি? আমেনার ধারণা হলো মজার সময় একটা খালি বারান্দা, ছায়াদার জায়গা যদি একটা পেতাম, আমার বেটাকে এনে একটু আরাম করতাম, কিন্তু কোথায় পাবো ফাঁকা জায়গা, কোথায় পাবো, কোথায় আরম্ভ করবো? সামনে দেখা যাচ্ছে বাবা একটা খালি বারান্দা পড়ে আছে। আমেনার ধারণা ওই বারান্দাতে যাব, আমার বেটাকে মুখখানে করে 1-2 ঘন্টা আরাম করবো, বেলা করবে, ঠান্ডা পড়বে, আবার নিয়ে মক্কা শরীফের দিকে চলে যাব। কিন্তু বাবা আমার নবী বলছে মা, মা কি রে বেটা? বলছে মা গো, ওই বারান্দায় যাবো। বলে হ্যাঁ রে বেটা, তোর ময়াতে বলছে বেটা এত রোদ্রে তোকে নিয়ে যাবো না। আমার নবী মোস্তাফা বলছে মা গো, ওই বারান্দায় আমি যাবো না। কেন? বলো ওই বারান্দাওয়ালা যদি অর্ডার না দেয়, অনুমতি না দেয়, তোমার বেটা করবে না। ঠিক আছে বেটা, অর্ডার আমি দিয়ে নিচ্ছি। আমি না গিয়ে ওই বাড়ির দরজায় ফাদার কালবা দরওয়াজা খাটখাটাচ্ছে বাবা গো। যখন দরওয়াজা খাটখাটাচ্ছে, বাড়ি আরাম করে এখন তুই পহরে প্রায় একটু আরাম করবার সময় কি দরজায় খাটখাটাই? জিজ্ঞাসা করে ভিতর থেকে মান আত্মা, আরব দেশের মাতৃভাষা হলো আরবি। জিজ্ঞাসা করে মানামদা, আমার আমেনা বাড়ি থেকে জগতে চাপলে সব আরবিয়া। বলছে তুমি কে? আমেনা বলল আমি হইলাম আরবের একজন নারী। আমার বাবার বাড়ি হলো মদিনা, আমার শ্বশুর বাড়ি হলো মক্কা। আমার শ্বশুরের নাম হলো জনাব আব্দুল মুত্তালিব, আমার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জহরি। তুই ওয়াহাব ভাইয়ের বেটি না? বললে তা কি বলছিস? বললো আমার ওই বেটাটাকে নিয়ে বাপের বাড়ি এসেছে, এখন আমার শ্বশুর বাড়ি চলে যাবে। তো খুব রোদ্রের তাপ, আপনারা ফাঁকা বারান্দাতে একটু আরাম করবো, বছর 2-1 ঘন্টা। আমার ওই বেটা বলছে বাড়ি বলার অর্ডার না হলে উঠবে না, তাই আপনাকে না বলে উঠে তো উঠিনি, আপনার অনুমতি চাইছি। বাবা যেমনি বলেছে আমার বেটা বিনা অর্ডারে উঠবে না। লোকটা আমেনার সাথে কথা বলছে, কিন্তু চোখ দুটা নবীর চেহারাতে ফিট করে দিয়েছে। নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে আমেনা রে, তুই যখন আমার ওয়াহাব ভাইয়ের বেটি, তুই যখন আমার দেশের বেটি, বেটি তোকে জাগা আমি 100 বার দিব, কিন্তু তোর ওই বেটাটাকে উঠে উঠতে দেব না।
তোর বেটাকে উঠে উঠতে দেবো না। আল্লাহ করে কাঁদতে কাঁদতে নবীকে টান মেরে মুখে নিয়ে বললো, আল্লাহ আমার সামনে মুখের সামনে এত বড় কথা আমার বেটাকে বলতে পারলেন, আমার বেটা আপনার কি অন্যায় করেছি, আমার বেটা আপনার কি ক্ষতি করেছে যে আমার বেটাকে উঠতে দেবে না? আমি এই মুহূর্তে তোর বেটার দিকে তাকানোর পর বুঝে ফেলেছি তোর এই বেটা হইল আখেরি জামানার নবী। বাবা এই তোর বেটা হবে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করবে আল্লাহর হুকুমে। এখনো তোর বেটা নবী আছে, তখনও নবী। ওরে আমরা আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করবি, আর সে একটা ইসলাম, আল্লাহর পছন্দনীয় ধর্ম যার নাম হবে ইসলাম, ওই ইসলাম ধর্মটা তোর বেটা প্রচার করবে। এই জন্য তোর বেটাকে উঠতে দেবো না। বেটার লাগে তো জায়গা সন্ধান করা, বেটার হাতটা ধরে নিয়ে হাঁটতে গেলে দরকার না, তোর জায়গা নেব না। বাবা গো এমনি করে আরেক জায়গাতে গেল, আরেকটা জায়গা তো এরকম করে বাবা, ওটা হলো ইহুদির বৈঠকখানা। ইহুদি বললো যে এই বৈঠকে জায়গা হবে না, মজার সময় গেরা কোথাও জায়গা হলো না। এবার হবে না, আমাকে বিশ্ব নবীকে সাথে করে চলে আসছেন বাবা। চলে আসতে আসতে এবার জানে যাবে না, উম্মে আয়মানের সাথে কথা বলছে। উম্মে আয়মান আর পারি না রে, উঠে বসে থাকতে আর পারি না রে। কেন কি হলো? বললো আমার তল পেটে কেন এত ব্যথা, আমি না জানি না এটা বড় ব্যথা উঠেছে, ব্যথায় কাতর হয়ে হয়েছি। ওর যত হাতে যত চলে হিলে আর তোলে ততই যেন ব্যথা বাড়ে। একটু দয়া করে দাঁড়া, আমি আর উঠে বসে থাকব না। আমি তাকে ধরে ওর থেকে নামানো হলো বাবা, শুয়ে দেওয়া হলো। আমার নবী বলে মায় মানব, আমার মা জননীকে একটু আরাম করতে দেয়, একটু চোখ বন্ধ করো, ব্যথা কম, তারপরে আবার যাব। তুমি একটু ফজরখানে বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে বাছা মোহাম্মদ, তুমি কোথায় যাবা? মানে আমার মা চোখ বন্ধ করে একটু আরাম করো। এই সুযোগে আমার আব্বার কবরখানা একবার দেখে আসে, আব্বার কবরখানা একবার জিয়ারত করে আসে। আমেনা শুয়ে পড়েছে চোখ বন্ধ করে। বাবা আমার নবী আব্বার কবরে গিয়ে আবার দোয়া করছে, বলছে আব্বা গো মা অসুস্থ হয়ে গেছে। মা শুয়ে পড়েছে, মনের কথা বলে আব্বার কবরের কাছে বাবা বলছে, আর আমার নবী কাঁদছে। আমার আল্লাহ তাআলা বলছে, ওরে মালাকুল মউত রে, ওরে ইসরাঈলের সরদার রে, একবার তাকিয়ে দেখবে আমার নবী কিভাবে আব্বার কবরে কাঁদে রে, আব্বার কবরে কাঁদে রে, আবার আরশের পায়ে কেঁদে রে, আর সহিতে পারছি না রে। ওরে ইসরাঈল একটা কাম কর, এই সুযোগে তাড়াতাড়ি ঘুরে যা, আর আমার নবীর মা হযরতে আমেনার জানটা কবজ করে নে। মালাকুল মউত কোনদিন এই কথা বলে না, বলছে আপনার নবীর মা আমেনা যখন জানটা কবজ করে নেব, কিন্তু আপনার নবী যে ইতিম হয়ে যাবে, আপনার নবী যে ইতিম হয়ে যাবে আল্লাহ। আমার আল্লাহ বলছে কোয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ইসরাঈল রে, আমার নবী ইতিম হবে না রে, আমার নবী হবে ইতিমদের নেতা। দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই তাদের সরকার হবে রে। এই জন্য বলে তাড়াতাড়ি করে যা, আজকে বাবার জন্য কাঁদবে, আবার মায়ের জন্য কাঁদবে। এই কাঁদনে কাঁদনে মায়ের জানটা কবজ করে বাবারা। আল্লাহর অর্ডার হলো, আল্লাহর হুকুম হলো, ইসরাঈল এসে আমেনার জানটা কবজ করে নিয়ে চলে গেল। আমেনা শুয়ে আছে, ষাট হয়ে শুয়ে আছে না শুয়ে আছে কে জানে বাবা। ওইদিকে নবীর মা আমেনা জানটা কবজ হচ্ছে, ওইদিকে নবীর মনটা জানে বাবা তালা হয়ে গেছে। ওখান থেকে দৌড়ে
আবার মায়ের কাছে বাবা পৌঁছে গেল। মার পাশে বসে বাবা করে ডাকি, এত ডাকে কথা কয় না, এত বড় চোখ খুলে না, মা চোখ কেন খুলে না? ও মায়ে মারবা, এত মাকে ডাকে তাও কেন কথা বলে না? তুমি একটা নারী জাতি, আমার মা হলো একটা নারী জাতি, কিন্তু মুখখানে হাত দিয়ে দেখো না গো, কি ব্যাপার? ও মায়ে মা বলে ঠিক আছে বাচ্চা আমি দেখছি। ও মায়ে মা আমেনার মুখখানে হাত দিয়ে দেখে বুঝে ফেলেছে যে আমেনা রয়েছে, আমেনার দেহ থেকে তার পাখি উড়ে গেছে, আমি না ইন্তেকাল হয়ে গেছি। মাথাটা নিচু করে ও ভাই ভাই ডুবরে কাঁদি, আল্লাহ গো এই মায়ের মরণের খবর খাতা এইটুকু ছেলেকে আমি কিভাবে পৌঁছাবো, আমি কোন ভাষা দিয়ে বুঝাবো, আমি কি বলে বলবো? তোমার ভাই ইন্তেকাল করে গেছে, এই খবরটা এইটুকু ছেলেকে আমি কি করে দেব? কিন্তু না দিয়ে তো কোনো উপায় নাই। আমার দয়া নবী ভাইয়া নবী কি তার মেরে মুখখানে দিয়ে বলছে বাবা মোহাম্মদ রে, তোমার মা আর কোনোদিন চোখের কথা বলবে না, আর কোনোদিন তোমাকে বেটা বলে আদর করবে না।